আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি খুবই কালারফুল দোকানের স্বাদে কিভাবে সন্দেশ বানানো যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি একটা প্যান নিয়েছি, এটাতে আমি দিয়েছি ঘি, পরিমাণ মতো দিলেই চলবে। এখানে নিয়েছি ছোট ছোট কাপের 2 কাপ ময়দা। ময়দাটা ঘিতে ভালোভাবে একটু ভেজে নেব। এটা খুবই অল্প একটু ভাজলেই হবে। তারপরে আমি এখানে দিয়েছি চিনি আর দিয়েছি একটু পানি। এটা ভালোভাবে ফুটিয়ে নিব। তার ভিতরে দিয়ে দিব বড় কাপের 1 কাপ গুঁড়া দুধ। এটা দিয়ে ভালোভাবে চিনির পানিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আগে থেকে ভেজে রাখা ময়দা এখানে দিয়ে দিব। আমি অল্প দিয়েছি, 2 কাপ নিয়েছিলাম ছোট ছোট, তার থেকেও আমি 1 কাপের মতো দিয়েছি, কারণ এটাতে গুঁড়া দুধের পরিমাণটাই একটু বেশি দিতে হবে আর ময়দার পরিমাণ খুবই অল্প থাকবে। তো আমি 2 ভাগ করে নিলাম। একটাতে আমি কালার দিব, পিঙ্ক ফুড কালার দিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়েই এই সন্দেশটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে এরকমের হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বাটে করে নিয়েছি। একই সমানে 4টা করে নিয়েছি, 2টা কালার আর 2টো সাদা। এভাবে করে আমি একটা র্যাপিং পেপারের উপরে নিয়েছি। এখন আমি এটা ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা শেপে নিয়ে আসব। এই যে হয়ে গেছে, আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। এখন 2 ঘন্টা পরে আমি ফিরে আসছি। আমার সন্দেশটা কিন্তু সেট হয়ে গেছে। আমি কেটে দেখাচ্ছি এটা দেখতে কতটাই সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হঠাৎ বাসায় যদি কোনো গেস্ট চলে আসে তাহলে কিন্তু এই সন্দেশের রেসিপিটা বানিয়ে তাদেরকে চমক দিয়ে দিতে পারেন। দেখুন না কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ একটি টেস্ট। এই ছিল আজকের মতো আমার রেসিপি। আল্লাহ হাফেজ।